লেসন 9 দ্য নর্থ শিপ, যেটা ফিলিপ লার্কিনের লেখা, ওটা 75 পেজ বের করো। সেখানে রাইট নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন দ্য এফেক্ট অফ এ ডেভাস্টেটিং ফ্লাড ইন দ্য ডিস্ট্রিক্ট বেসড অন দ্য ফলোয়িং হেন্স। একটা ডিস্ট্রিক্ট যেটা নিচে লেখা আছে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে রেইনফল হয়ে প্রচণ্ড ডেভাস্টেটিং ফ্লাড হয়েছে, মানে প্রচণ্ড বিধ্বংসী বন্যা হয়েছে। সেই বন্যা থেকে কী ক্ষতি হয়েছে আর কীভাবে কী লিখতে হবে সেটা পয়েন্ট দেওয়া আছে, সেই অনুযায়ী তোমাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে। মিদনাপুর ডিস্ট্রিক্ট, জায়গাটা মিদনাপুর। মান্থ অফ জুলাই, জুলাইয়ের মাসের তারিখ দিতে হবে। হেভি রেইনফল, প্রচণ্ডভাবে বৃষ্টি। রিভার্স ওভারফ্লোয়িং, নদীগুলো সব ওভারফ্লো করেছে। ট্রিজ আপরুটেড, গাছগুলো উপড়ে পড়েছে। মেনি ভিলেজেস ফ্লাডেড, প্রচুর গ্রাম আছে যেগুলো বন্যা কবলিত হয়েছে। লটস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল লাইফ। রেস্কিউ অপারেশন চালানো হয়েছে। স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট কিছু কিছু স্টেপ নিয়েছে, সেটা কি নিয়েছে সেভাবে আমরা ডিসকাস করবো। কোর্টে সবসময় একটা টাইটেল থাকে, ডেভাস্টেটিং ফ্লাড হিটস মিদনাপুর ডিস্ট্রিক্ট, এখানে নিচে বাই আ স্টাফ রিপোর্ট। এভাবে তুমি এখানেও দিতে পারো, সবার লাস্টের ডান দিকেও দিতে পারো। তারপর প্রথমে মিদনাপুর, জুলাই 5, প্রথমে জায়গার নামটা দেবে আর তারপর কোন তারিখে কী ঘটনা ঘটেছে সেটা দেবে। ইন দ্য মান্থ অফ জুলাই, জুলাই মাসের সময় দ্য মিদনাপুর ডিস্ট্রিক্ট এক্সপিরিয়েন্স, মিদনাপুরের ডিস্ট্রিক্টটা কী দেখেছে? ডেভাস্টেটিং ফ্লাড ডিউ টু কন্টিনিউয়াস হেভি রেইনফল, একটা বিধ্বংসী বন্যা দেখেছে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য। সেভারাল রিভার্স ওভার ফ্লাডেড, প্রচুর নদী ওভারফ্লাড হয়েছে বা জল উপচে গেছে। সাবমার্জিং মেনি ভিলেজেস অ্যান্ড ফার্মল্যান্ডস, এটা কী তৈরি করেছে? প্রচুর গ্রামকে ভাসিয়ে দিয়েছে এবং ফার্মল্যান্ড বা কৃষিক্ষেত্রকে ভাসিয়ে দিয়েছে। ট্রিজ ওয়ার আপরুটেড, গাছ উপড়ে পড়েছে। হাউজেস ডিস্ট্রয়েড, অনেক বাড়ি ভেঙে গেছে। অ্যান্ড রোডস ওয়াস্ট অ্যাওয়ে, এবং রাস্তা ধুয়ে গেছে। দ্য ফ্লাড কজড ট্র্যাজিক লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল লাইভস, লিভিং থাউজেন্ডস হোমলেস অ্যান্ড ডিস্ট্রেস। এটা কি দিয়েছে এই ফ্লাডটা? যে ফ্লাডটা কজ হয়েছে সেটার জন্য প্রচুর হিউম্যান আর অ্যানিমাল লাইফ ধ্বংস হয়েছে। লিভিং থাউজেন্ডস হোমলেস, যেটা নাকি প্রচুর মানুষকে বা হাজারো মানুষকে গৃহহীন করে দিয়েছে এবং ডিস্ট্রেস করে দিয়েছে, তাদের অন্ন বস্ত্রহীন করে দিয়েছে। রেস্কিউ অপারেশনস বিগান ইমিডিয়েটলি রেস্কিউ অপারেশন শুরু করা হয়েছে উইথ গভর্নমেন্ট টিমস ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক টু ইভাকুয়েট এফেক্টেড পিপল। যারা এফেক্টেড পিপল আছে, যারা এটার দ্বারা এফেক্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে গভর্নমেন্ট দেখছে কীভাবে করে ইমিডিয়েটলি সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। রিলিফ ক্যাম্পস ওয়্যার সেট আপ টু প্রোভাইড শেল্টার, ফুড অ্যান্ড মেডিকেল এইড। রিলিফ ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে কিসের জন্য? শেল্টার, ফুড আর মেডিকেল এইড প্রোভাইড করার জন্য। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ আর্জ রেসিডেন্টস অফ লো লাইং এরিয়াস টু শিফট টু সেফার প্লেসেস। অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন বলেছে ইমিডিয়েট রেসিডেন্ট, যারা লো লাইং ল্যান্ডে রয়েছে, যারা নিচু জমিতে রয়েছে, তাদেরকে যেন ইমিডিয়েট ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে তারা আর এফেক্ট না হয়। স্টেপস আর বিং টেকেন to restore normalcy and prevent further damage in the coming days. স্টেপস নেওয়া হয়েছে যাতে খুব তাড়াতাড়ি জিনিসপত্র বা সিচুয়েশন স্বাভাবিক জায়গায় চলে আসে বা ফার্দার ড্যামেজ না হয়, কোনো বড় মাপের ক্ষতি না হয়। ওকে, এরকম